আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যেই নতুন ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটাতে আমরা দেখব কিভাবে খুব সুন্দর করে একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। ওকে, চলুন আমরা শুরু করতে পারি আমাদের আজকের লেসনটি। তো আমরা প্রথমে যে কাজটা করব, এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিব। ওকে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের উইডথটা দিয়ে দিব 3.5 এবং হাইটটা দিয়ে দিব 2। ওকে, এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের সাইজ। ওকে, এরপরে আমরা যেই কাজটা করব, এখানে এইটাতে আমরা কালার যেটাই অ্যাপ্লাই করব সেই কালারটা দিব হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখান থেকে উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমি আমার কাজ করার সুবিধার্থে আরও যেই বিষয়গুলো, এখানে আপাতত একটা কালার দিয়ে রাখলাম, কাজ করার সুবিধার্থে আরও যেই বিষয়গুলো আমার প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে নিয়ে নেব হচ্ছে কালার সোয়াচেস। আমরা যারা একদমই নতুন, আপনারা যারা নতুন আছেন, তো তাদের জন্য কালার সোয়াচেসটা খুবই হেল্প করবে আপনাদের। তো আমি কালারের মধ্যে কালার সোয়াচেসটা দিয়ে দিলাম, কালারটাকে উপরে উঠিয়ে নিলাম, একসাথে আমি রেখে দিলাম। তো ওকে, এইটাকে অনেকভাবে কাস্টমাইজ করা যায়, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। ওকে ফাইন। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্রেডিয়েন্ট কালারে। গ্রেডিয়েন্টে দিলাম একটা ক্লিক, গ্রেডিয়েন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা সিলেকশন থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট কালার চলে আসলো। তো আমরা এখানে কালার দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখান থেকে দেখতে পাচ্ছি গ্রে স্কেলটা সিলেক্ট হয়েছে, আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে সিএমওয়াইকে কালার। এখন কালার সোয়াচেসের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কালার আছে। এখান থেকে আমরা গ্রিন কালার, লাইট গ্রিন যেটা, সেটাকে নিয়ে নিলাম এই পাশে, অ্যান্ড দেন ডার্ক গ্রিন যেটা আছে সেটাকে নিয়ে নিলাম এই পাশে। নিয়ে আমরা সুন্দর একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম। এখন যে গ্রেডিয়েন্টটা আছে সেই গ্রেডিয়েন্টটা আছে হচ্ছে দেখেন এই পাশে লাইট কালার, এই পাশে ডার্ক কালার। জাস্ট এটা দেওয়া আছে হরিজন্টালি, আমরা জাস্ট ভার্টিক্যালি এটাকে করে নেব। একটু গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দিই, দেখেন এটা হরিজন্টাল দেওয়া আছে, জাস্ট আমি সেম কালারটাকে ভার্টিক্যালি কনভার্ট করে নিলাম, ভার্টিক্যালি নিয়ে নিলাম। ওকে, এবার আমরা যে কাজটা করব, সেম জিনিসটাকে আমরা একটা ডুপ্লিকেট, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট ডুপ্লিকেট করে নিলাম। তো এরপরে আমার ফাইনাল কাজ কি, এরপরে কাজ হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, যেই টুলটা এখান থেকে সুন্দর করে এর সাথে অ্যাডজাস্টমেন্ট করে এই সাথে আমি অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিলাম। ওকে ফাইন। তো এইটাকে অ্যাডজাস্টমেন্ট করার পরে একটু আপ ডাউন করে নিব, সুবিধামূলক জায়গা আমরা দিয়ে দিব। এরপরে আমার প্রথম কাজ হবে এই গ্রেডিয়েন্টটাকে নান কালার করে দেওয়া, অ্যান্ড দেন এখান থেকে হোয়াইট কালার করে দেওয়া। ওকে, এরপর আমরা ট্রান্সফর্ম থেকে একটু দেখে নিব যে আমার এটা আসলে 3.5 আছে কিনা। একটু ট্রান্সফর্মে গিয়ে আমরা একটু দেখে নিই 3.5। ওকে, কোনো প্রবলেম নাই, আমরা এটাকে আপাতত এখানে রেখে দিচ্ছি এইভাবে। তো এখন যে কাজটা করতে হবে, এইখানে ফ্রন্ট পার্টে আমার যা যা দরকার, তো সেই বিষয়গুলো আমরা আগেই এখানে রেখেছিলাম। প্রথমে আমি ওয়েবের যে ইনফরমেশনটা আছে, ওয়েবের ইনফরমেশনটা ওয়াল্টার ধরে নিয়ে চলে আসছি। ওকে ফাইন, অ্যান্ড দেন এইটাকে সুন্দর করে এর সাথে অ্যাড করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমার ওয়েবের অ্যাড্রেসটা চলে গেছে একদম নিচে। তাহলে কী করতে পারি, এই মেন শেপটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিতে পারি, বাস। ওকে, এরপরে এটাকে ধরে সুন্দর করে এর সাথে অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, যদি মনে হয় আমাদের যে এইটাকে আরও একটু বড় করা উচিত, তাহলে আমরা কন্ট্রোল শিফট অল্টার ধরে একসাথে এটাকে বড় করে নিতে পারি। ওকে ফাইন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের একটা লোগো দিতে হবে, কোম্পানি লোগো। জাস্ট কোম্পানি লোগোটাও আমরা রেডি করে রাখছি, জাস্ট রাইট বাটন ক্লিক দিলাম, আনগ্রুপ করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা এই লোগোর রিলেটেড লোগো কীভাবে বানাতে হয়, কীভাবে জেনারেট করতে হয়, আমাদের আরও ভিডিও আছে। তো সেই ভিডিওগুলো নিয়ে আমরা আসবো, এবং এটা পূর্ববর্তী ক্লাসে দেখা হয়েছে। যেহেতু এখানে কালারটা আছে এইরকম, এখানেও গ্রিন কালার, তাহলে এইটা দিলে এর সাথে লাইট করবে না। তো জাস্ট এইটাকে কী করব, ফিল কালারটা নান করে দিলাম, অ্যান্ড এখান থেকে ফিল কালারটা হোয়াইট করে দিলাম। দেন তারপরে হচ্ছে এখানে লোগোটাকে রিপ্লেস করলাম। ওকে, লোগোটাকে হালকা একটু ছোট্ট করে নিব যেন এখানে খুব সুন্দর লাগে। এরপরে ধরলাম এটাকে ফ্রিজ করে দিয়ে অ্যালাইনমেন্ট থেকে এটাকে সেন্টার করে দিলাম। ওকে ফাইন। এরপরে কি করব, ফার্স্ট পার্টে কি থাকবে, ফার্স্ট পার্টে থাকবে হচ্ছে কোম্পানি যার বিজনেস কার্ডটা বানাচ্ছি সেই ভদ্রলোকের বিজনেস কার্ড, তার নাম আমরা দিব এখানে। তো এখান থেকে টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এখানে জাস্ট হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে টাইপটা বের করে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা আগে লিখে দেই যে কি নাম দিব, এমডি শাকিল রহমান। ওকে, তো ভদ্রলোকের ডেজিগনেশনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ভদ্রলোক হচ্ছে দিয়ে দিলাম ধরেন সিনিয়র মার্কেটিং অফিসার।
ওকে আমরা যেটা আমাদের ফন্ট মেইন ফন্ট থাকবে সেটাকে আমরা এখানে 12 পিটি দেওয়া আছে, আমরা একটু ফন্ট সাইজ একটু চেঞ্জ করে নিব, ফন্ট সাইজ না ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে নিব। ওকে সিমিলারলি আমরা এই ফন্টটাই অ্যাপ্লাই করব এখানে, বাট এই ফন্টটার সাইজটা আমরা এখান থেকে একটু কমাই দিব। ওকে ফাইন, জাস্ট কুল। আমি এর সাথে একদম সমান করে দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখান থেকে ট্র্যাকিংটা একটু 25 করে দিলাম। ওকে ফাইন, এনাফ। তো দুইটাকে ধরে এইটা একটু সমান সমান করে দুইটাকে ধরে আমি হচ্ছে এর মাঝখানে সুন্দর করে বসায় দিলাম, বাস। ওকে, তো দুইটাকে আমরা যেটা করতে পারি, দুইটাকে ধরে এইটাকে এর ওকে ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা কালার টালার যা পরিবর্তন করব সব পরে পরিবর্তন করব। দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিলাম, অ্যান্ড দেন এই শেপটাকে ধরে এই শেপের সাথে লাইন সেন্টার করে দিলাম অ্যান্ড মিডল করে দিলাম। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ফন্ট পার্ট রেডি। আমরা কালার কম্বিনেশন নিয়ে পরে আসছি। এরপর সেকেন্ড পার্টে আমরা যে কাজটা করব, এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করলাম। এরপরে ফাইনালি আমরা এখান থেকে একটা লাইন টুল নিব, এখান থেকে জাস্ট একটা লাইন টেনে নিলাম, এই লাইনটা আরেকটু এদিকে দিয়ে দিলাম। ওকে ফাইন। তো এই লাইনটাকে ধরে এই উপরে ফন্টে পেস্ট করা সেই অংশটাকে ধরে দুইটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে এক সাইডটাকে নাই করে দিলাম, এখান থেকে ধরে এই লাইনটাকেও আউট করে দিলাম, এটাকে ধরে এখানে নান কালার অ্যান্ড দেন ফাইনালি এখান থেকে হোয়াইট কালার, কন্ট্রোল জেড। ওকে, সম্পূর্ণটা ধরা হয়েছে, আমি জাস্ট ধরবো এইটুকু। হ্যাঁ, আর এইটুকু ধরার জন্য আরও সহজভাবে আমরা যেটা করতে পারি, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন প্রিভিউ করে নিয়ে তারপরে আমরা এখানে আসতে পারি। ওকে, এখানে যে ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশনগুলো আমার অলরেডি রেডি করা আছে। ওকে, আমরা এখান থেকে কি করব, এখান থেকে আরও একটা এরকম করে লাইন টেনে নিলাম, যেটার মধ্যে আমরা কি দিব, কোম্পানি নেম। ওকে, কোম্পানি নেম দিব, এরপরে নিচে কিছু ইনফরমেশন দিয়ে দিব। ওকে ফাইন, ওকে ফাইনাল। এখন আসেন, এখানে যেহেতু আমার পূর্বের ইনফরমেশনগুলো রেডি করা আছে, ওকে নিয়ে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম অ্যান্ড দেন ফাইনালি এখান থেকে নিয়ে চলে আসলাম এইখানে। ওকে, দেখতে পাচ্ছি এইটা চলে গেছে নিচে। জাস্ট এটাকে উপরে নিয়ে আসার জন্য আমি হচ্ছে যেটা করতে পারি, জাস্ট উপরের যে দুইটা শেপ আছে সেই দুইটা শেপকে ধরে মাউস রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে সেন্ড টু ব্যাক করে দিতে পারি। তাহলে কি হবে, আমার পিছনে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এইটা আমরা দেখতে পাচ্ছি যে আরও একটু ছোট করলে মনে হয় একটু স্মার্ট মনে হবে, দেখতে ভালো লাগবে। তো একটু ছোট করে দিলাম অ্যান্ড দেন ফাইনালি আমরা এখানে চলে আসলাম, কোম্পানির যে নাম সেই নামটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, লিখে দিলাম কি, লিখে দিলাম হচ্ছে পিক পাওয়ার। ওকে ফাইনাল, পিক পাওয়ার। আমরা জাস্ট পিক পাওয়ারটাকে ধরে একটু বড় করে ফেললাম, বড় করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে পিক পাওয়ারটা আমরা এখানে একদম সেন্টারে সুন্দর করে বসিয়ে দিলাম। ওকে, পিক পাওয়ার ডট লিমিটেড এলটিডি। ওকে, দিয়ে দিলাম সুন্দর, এটাকে একটু সেন্টার করার চেষ্টা করলাম। আচ্ছা ফাইন। ওকে, এরপরে আমাকে কি করতে হবে একটু খেয়াল করেন, এরপরে আমি এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দিব। ওকে ফাইন, ধরলাম অ্যান্ড দেন অল্টার ধরে এখান থেকে নিয়ে চলে আসলাম, বাস ফাইন। এইগুলো সুন্দর করে এর সাথে অ্যালাইন করে দিয়ে দিলাম, জাস্ট এই পিক পাওয়ারের সাথে অ্যালাইন করে দিয়ে দিব। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমি আরও যে কাজটা করব, এর সাথে নিচে ওয়েবের ইনফরমেশনটা আমি আবারও দিতে চাই। ওকে, নিয়ে আসলাম, আমি ওয়েবের ইনফরমেশনটা এর নিচে সুন্দর করে দিয়ে দিলাম। ওকে ফাইনাল, মোটামুটি আমার একটা বিজনেস কার্ড রেডি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটু খেয়াল করবেন, ফাইনালি আমার বিজনেস কার্ডটা যখন রেডি হয়ে গেছে, আমি জাস্ট এটাকেই আরও একটা ডুপ্লিকেট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। আমি এটাকে একটা ডুপ্লিকেট করে ফেলবো, তো সাইডে একটা নিলাম, এই সাইডে একটা দিলাম। ওকে, এইটাকে ধরে স্টিল নাও কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম অ্যান্ড দেন ফাইনালি এখানে চলে আসলাম। এটাকে এসে জাস্ট আমরা এখান থেকে নিয়ে নিলাম ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি এখানকার গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিব। কি করব, এখান থেকে লাইট যে ব্লু আছে, লাইট ব্লুটা এখানে দিয়ে দিলাম। ফাইনালি আমি এখান থেকে এসে ডার্ক যে ব্লু আছে সেই ডার্ক ব্লুটা দিয়ে দিব, বাস ফাইন। ওকে, আমার কাজ কিন্তু শেষ। তো আমি আরও ডার্ক দিতে পারি, আরও ডার্ক দিলে আরও ভালো লাগবে আমার বিশ্বাস। ওকে, দিয়ে দিলাম। ওকে, দেখেন খুব সহজেই আমরা কিন্তু আমাদের এটা কিন্তু শেষ করে ফেললাম। ওকে, আমার বাবু একটু
ইয়ে করছে। ওকে, ফাইনালি এখান থেকে এসে আনগ্রুপ করে নিলাম, এটাকে ধরলাম, এটাকে ধরে নিয়ে জাস্ট আমরা এই কালারটা পিক করে দিলাম। ওকে, ফাইনালি এটাকেও ধরবো, এটাকেও ধরে আমরা হচ্ছে এখান থেকে এই কালারটা পিক করে দিলে আমাদের কাজ শেষ। ওকে, ফাইনাল। এখন যেই এখানে যেই কন্টেন্টগুলো লেখাগুলো আছে সেই লেখাগুলো ধরলাম, মাউস রাইট বাটন ক্লিক দিলাম, এইটাকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক দিয়ে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবো যদি ক্রিয়েট আউটলাইন না পাই, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এইটার কালার যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, একটু খেয়াল করবেন, কালারে যাব, এখান থেকে জাস্ট লাইট ব্ল্যাক, নট ব্ল্যাক, লাইট ব্ল্যাক, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন, অ্যান্ড দেন এখান থেকে লাইট ব্ল্যাক। সিমিলারলি ওইটাতেও আমরা একই কাজ করব। তাহলে এইভাবে দেখেন খুব ইজিলি কত সুন্দরভাবে আমরা বিজনেস কার্ড, স্মার্ট বিজনেস কার্ড রেডি করতে পারি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।